8, 9, 10 সো বলো 8, 9, 10 থেকে তোমাদের কোনটা মিলে নাই বুকের পিছনে তো অ্যান্সার ছিল বলেছিলাম করতে না ক্লাসে বলে দিয়েছিলাম শোনো নাই দিলাম না ক্লাসে লিখে নিবা এখন থেকে তাহলে আর মিস হবে না ঠিক আছে তুমিও তো হোমওয়ার্ক করতে চাও তুমি আমাকে কালকে এতবার ফোন দিছো সেই ডেডিকেশন দেখে অনেক ভালো লাগছে হ্যাঁ হোমওয়ার্কের জন্য আমাকে ফোন দিতেছিল সো ভালো লাগছে ব্যাপারটা আচ্ছা দেখছো এরকম হইতে হবে সবার বুঝছো ওকে বাট লাভ নাই তাহলে কি কি দরকার বলো বলো কয় নাম্বার লাগবে এটা বলো হ্যাঁ সেপস ঠিক আছে দেখলাম তো কেন বইয়ের পিছিয়ে দেখনি আছে মিলে না ও মিলাতে হবে হ্যাঁ মিলাতে হবে যদি দেখো এখন দেখো মিলে নাকি যদি না মিলে আমি করাই দিব সমস্যা নেই তো সবাই একটু চেক করো যে হয়েছে নাকি ওকে কয় নাম্বারটা লাগবে 8, 9, 10 এর মধ্যে কোনটা লাগবে আমি সেকশন নাম্বার বলবো পেজ নাম্বার যাদের ওল্ড ভার্সন তাদের মিলবে না সেকশন হচ্ছে 3A1 পেপার 1 এটা সেকশন A1 সেট পেপার 1 ঠিক আছে এটার 8 নাম্বারটা বলছো সরি 10 নাম্বার বলছো রাইট ওকে 10টা করাই দিচ্ছি আমি আচ্ছা 10 পারলে 9ও পারবা 10 আর 9 সেম বুঝছো দুইটার মাঝখানে কি x না বুঝতে পারছো সো দুইটাই সেম ওকে সবাই 10টা দেখো 10 এ বলেছে সবাই কোশ্চেনটা পড়ো বুকের দিকে তাকাও some workers were asked how they travel to work ওয়ার্কারদেরকে আজ করানো হয়েছে যে তারা কিভাবে ওয়ার্কে যায় of these workers 38 travel to work by bus বলছে বাসে কয়জন যায় তাহলে এটা NB মানে বাসের কোয়ান্টিটি হচ্ছে 38 আর ট্রেন দিয়ে কয়জন যায় and 5 do not travel কথা হচ্ছে and 5 do not travel বাস আর ট্রেন কোনোটা দিয়েই তাহলে এটা আসলে সেট আকারে লিখলে কেমন হবে বলো তো বাস ইউনিয়ন ট্রেন হোল প্রাইম না মানে কি বাসও না ট্রেনও না একদম আউটসাইড রাইট আচ্ছা এখন তোমরা বলো মাঝখানে কি দাও এক্স কারা যারা দুইটা দিয়ে ট্রাভেল করে রাইট যারা দুইটাতেই তাহলে এই এক্স এর লোকেশন কোথায় মিডলে এটা এমন জায়গা যেখানে বাসরাও আছে ট্রেনরাও যারা আসছো ও সো এটা হচ্ছে এমন জায়গা যেখানে বাসও আছে ট্রেনও আছে আচ্ছা এখন বলো হ্যাঁ এখন আমাদের এই জায়গায় কি বসবে বলো তো এই জায়গায় কি বসবে না টোটাল দুই সেকশন মিলায়া হচ্ছে 38 অলরেডি 38 এর মধ্যে x বসে গেছে 38 - x তাহলে রিমেইনিং এ বসবে 38 - x বুঝছো কারণ এই দুই সেকশন মিলায়া হচ্ছে 38 তাহলে 38 এর মধ্যে তো অলরেডি x বসে গেছে তাহলে রিমেইনিং সেকশনে কত বসবে 38 - x সেম গোস ফর ট্রেন হচ্ছে 27 এই দুই সেকশন মিলায়া 27 তাহলে রিমেইনিং সেকশনে কত থাকবে 27 থেকে যদি x মাইনাস করো এই প্রপোর্শনটা থাকবে রাইট সো কি হবে x মাইনাস 27 মাইনাস x বাস এখন ফাইনালি আমাদের এখানে কি আছে বি ইউনিয়ন টি হোল প্রাইম মানে কি বি আর টি এর মধ্যে যা আছে সব বাদ কারণ প্রাইম কথাটার মানে কি এক্সক্লুডেড না সো বি আর টি কি হবে পুরোপুরি এক্সক্লুড করার পর কে থাকে তাহলে বি আর টি আমরা পুরোপুরি এক্সক্লুড করব পুরোপুরি বাদ দিলে কোন জায়গায় থাকবে 5টা বাইরে রাইট সো এটাই হচ্ছে আমার লোকেশন ঠিক আছে সো এটাই হলো আমার পার্টের অ্যান্সার
পার্টেতে বলছে ভেন ডায়াগ্রাম ইউজ করতে, সো হ্যাঁ ভেন ডায়াগ্রাম হয়ে গেছে। কোনটা মিলবে না? ওটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। 38 না শুধু এক্স দেওয়া, কি দেওয়া না না ওটা প্রিন্টিং মিস্টেক। এটা লাস্ট অ্যান্সার মিলবে, ওইখানে এক্স বলো কত দেওয়া 20 না, ওটার অ্যান্সার ঠিকই মিলবে। তার মানে কি বুঝলা, সেটা ঠিক আছে, বইয়ের পেজে কিছু প্রিন্টিং মিস্টেক আছে। ওকে, সো এখন বি নাম্বার কোয়েশ্চনে বলেছে গিভেন দ্যাট দ্য নাম্বার অফ ওয়ার্কার্স আস্কড ইজ 50, বলছে টোটাল কয়জন ছিল, টোটাল ওয়ার্কার ছিল পুরো বক্সের মধ্যে 50, বলছে তাহলে এক্স এর ভ্যালু বাই করো। কি বাই করো? এই বক্সের মধ্যে টোটাল কতজন মানুষ আছে? আচ্ছা এই বক্সের মধ্যে টোটাল কতগুলো সেকশন আছে? এখানে 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 সবগুলা প্লাস করে ইকুয়াল টু, সবগুলা প্লাস করে ইকুয়াল টু কি দিব? 50। কেন? কজ টোটাল ইউনিভার্সাল সেটে কয়জন মানুষ ছিল? সো আমরা এই বক্সের মধ্যে সবাইকে যদি প্লাস করি তাহলে ইকুয়াল টু কার সমান হবে? তাহলে 38 মাইনাস এক্স প্লাস এক্স প্লাস 27 মাইনাস এক্স প্লাস 5 ইকুয়াল টু 50। এক্স এর বলো সাবজেক্ট করলে কত আসছিল? 20। দেখো তো বুকের পিছে এখন 20 দেওয়া না, তার মানে কি ওদের এটা প্রিন্টিং মিস্টেক ছিল, তোমারটা কারেক্ট এটা। সো এগুলা যদি আমরা কি করি সবাই দেখো, এই মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল আউট না, এখানে কি আছে মাইনাস এক্স, এই ভ্যালুগুলো অ্যাড করে কি করবা? এই ভ্যালুগুলো অ্যাড করে কি করবা? 50 সাথে মাইনাস করবা, রাইট? তাহলে কত আসবে? 30 আসার কত, সরি কত আসবে বলো? হ্যাঁ তার মানে মাইনাস 70 আসবে। সো এক্স এর ভ্যালু 20 আসবে, ঠিক আছে? সি নাম্বারটা প্রবাবিলিটি, এটা লেটার দাও। প্রবাবিলিটি নামের আলাদা একটা চ্যাপ্টার আছে, আমরা ওইখানে শিখবো প্রবাবিলিটি, এটা আলাদা একটা চ্যাপ্টারই আছে, অনেক ইন্টারেস্টিং চ্যাপ্টার আর অনেক ইজি চ্যাপ্টার, ওটা সামনে এখন না, আর 2টা ক্লাস, আরো বড় বড় চ্যাপ্টার তো অনেক। হ্যাঁ প্রবাবিলিটি তো এখন করবা না, প্রবাবিলিটি তো এখন না, প্রবাবিলিটি লেটার, প্রবাবিলিটি এখন করা যাবে না, আমরা পিওর সেট করব প্রবাবিলিটি চ্যাপ্টার প্রবাবিলিটিতে, আমরা বুঝছে? ওকে, সো এখন পারবা? সুশান্ত, এই আপনার নাম কি জানি? হ্যাঁ অদিত্য, আরে তো আরে সুশান্ত বলতেছি কেন? ওকে, সো আমরা এখন ডিফাইন টাইপের ম্যাথ প্র্যাকটিস করতে চাই, সেটা হচ্ছে সেভ পেপার 2 এর ওয়ার্ড প্রবলেমগুলা, যেগুলা রিপিটেড ওগুলা না, যেগুলা হয়ে গেছে আমাদের তো হয়ে গেছেই। সবাই সেকশন নাম্বার 1A বাই করো। এখান থেকে আমরা আরেকটা ম্যাথ প্র্যাকটিসের জন্য করতে চাই 1A1, হ্যাঁ 1 না 1A শুধু, সরি সবাই সেকশনটা বের করো 1A, হ্যাঁ সেট পেপার 2 ফুল লিখতেছি আমি, সবাই একটু বাই করো এটা। এই যে এই সেকশনটা সবাই পরের পেজে যেতে থাকো, 2-3 পেজ পরে আসবে এটা, শুরু 1A। এই যে এই স্টেটমেন্টটা লেখা পাইছো? হ্যাঁ সবাই এই ম্যাথটা, হ্যাঁ বই নিয়ে গেছে? আহা নিছো কেন? এটা কি ভালো কাজ করছো তোমরা? দেখো পেজ নাম্বার 1A1, সবাই এই ম্যাথটা দেখো, সবাই এই ম্যাথটা দেখো। আমি একটু হালকা রিভিউ দেই, কারণ আপনারা কয়েকজন নতুন আসছেন, আমরা তো আসলে 4-5টা ক্লাস করে ফেলছি সেটের, সো একটু এখন ধরতে কষ্ট হইতে পারে, সো আমি একটু হালকা রিভিউ দিচ্ছি, আপনারা একটু বুঝে নেন। সো আমাদের এই সাইনটাকে বলে কি? ইন্টারসেকশন। এটা মানে হচ্ছে কমন, এটা মানে কি? এই সাইনটা মানে হচ্ছে ইউনিয়ন, ইউনিয়ন মানে হচ্ছে অল, ঠিক আছে? আর যদি এ প্রাইম থাকে, প্রাইম মানে হচ্ছে অপোজিট, মানে এ নিতে পারবা না এর অপোজিট। যদি বি প্রাইম থাকে বি নিতে পারবা না বি এর, এগুলো তো তোমরা জানো, এগুলো জানি আমরা। ওকে, তাহলে তো আর রিভিউ দেওয়া লাগবে না, সো আমরা এখন শুরু করতে পারি, কজ এইটাই রিভিউ আর কি, সেটা এইগুলো ইজি জিনিস। আচ্ছা
আমরা এখান থেকে একটা ম্যাথ পিক করতে চাই, একটা রেঞ্জের ম্যাথ শুরু করতে চাই, যেরকম 8 নাম্বারটা। সবাই 8 নাম্বারটা দেখো, এগুলো সব রিপিটেড, এগুলো আমরা অনেক করছি, আমরা পেপার অনেক করছি না এগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো একটা প্র্যাকটিসের জন্য করাই, নতুন কিছু নাই, নতুন কিছু সব শেষ, আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য আরও 2টা ক্লাস এক্সটেন্ড করব। হ্যাঁ, আরও বড় বড় ওয়ার্ড প্রবলেম করব, সেট আমাদের সব হয়ে গেছে, ঠিক আছে? জাস্ট আমরা প্র্যাকটিসের জন্য আর 2টা ক্লাস নিব, তারপর আমরা নতুন চ্যাপ্টারে যাব, নাম হবে ফাংশন, ঠিক আছে? ফাংশন শুরু করব। ওকে, 8 নাম্বারটা দেখতে চাই। সবাই 8 নাম্বার দেখো তো কি লেখা, ইউনিভার্সাল সেট এক্স 2 less than or equal to x less than or equal to 10, আর বলছে x is an integer। কি বলেছে? তো বলো তো x এর ভ্যালু কারা কারা হবে? ইন্টিজার কারা? 2 হবে। হ্যাঁ, 2 হবে নাকি 2 হবে না? কেন? ও নিচে ইকুয়ালস টু আছে, তোমাদের কি ইকুয়ালস টু আছে? আছে, তাহলে ইকুয়ালস টু থাকলে 2 সহ হবে না? কোথায়? 8 নম্বরে। ওইটা ইউনিভার্সাল সেট, বুঝছো? তো ইউনিভার্সাল সেট কত থেকে স্টার্ট করতেছে? সবাই বোর্ডে দেখো, কেউ লেখো না। 2 থেকে স্টার্ট আপ টু কত পর্যন্ত? 10। তাহলে ইউনিভার্সাল সেটে কারা কারা হবে? 2 3 5 6 7 8 9, এগুলো করছি না? তা আমরা আবার করতেছি। ইন্টিজার মানে হচ্ছে হোল নাম্বারগুলা, ফুল ভ্যালুগুলা, 1 2 3 4 5 6 7 8 0 -1 -2 -3 -4, এগুলো হচ্ছে সব ইন্টিজার। মনে আছে? ইন্ট্রোডাকশন শিটটা একটু ভালো মতো পড়তে হবে, যেটা দিয়েছিলাম। এবার আসো আমরা এ বের করি। এর ব্যাপারে কি বলা আছে? x is defined by what? 3 less than or equal to x less than or equal to 8, right? এটা দাও না? 3 থেকে 8 পর্যন্ত। তো আমরা বলো এখানে আমাদের x এর ভ্যালু কার সমান? সবাই দেখো x এর ভ্যালু কার সমান বলতেছে? 3 এর সমান অথবা তার বড়। 3 থেকে কত পর্যন্ত? 8। তাহলে আমরা 3 থেকে 8 পর্যন্ত লিস্ট করব। 3 4 5 6 7 8 চলবে। এবার আসো লাস্ট ওয়ান, বি। বি এর ব্যাপারে বলছে প্রাইম নাম্বার। বি এর ব্যাপারে কি বলেছে? প্রাইম নাম্বার কারা বলো তো? যে নাম্বারগুলো 1 দিয়ে ডিভাইড যায় অথবা ইটসেলফ। সো আমরা ইউনিভার্সাল সেটে প্রাইম নাম্বারগুলো মার্ক করতে চাই। প্রাইম নাম্বার কারা? এই যে দিস ওয়ান, 2 3 5 7। আর কেউ প্রাইম নাম্বার আছে? প্রাইম নাম্বার মানে হচ্ছে অন্য কোনো ডিজিট দিয়ে ডিভাইড যায় না, এদেরকে প্রাইম বলা হয়। সো এরা হচ্ছে অনেক প্রিমিয়াম, এদেরকে অন্য কিছু দিয়ে ডিভাইড করা যায় না। সো এরাই হচ্ছে প্রাইম নাম্বারের আন্ডারে পড়বে। সো আমরা লিখতে চাই 2 3 5 7 চলবে। এবার আমরা ম্যাথ শুরু করতে পারি। ওরা বলছে এ নাম্বারে বি প্রাইম বাই করতে। বি প্রাইম মানে কি? অপোজিট অফ। আমরা তো সি বের করি নাই। কোনটা? সি। ও সি আছে, সিটা লিস্ট করতে পারো। সিটাতে কি বলছে? কাদের বাই করতে? ইভেন ইন্টিজার। ইভেন ইন্টিজার কারা? ইভেন নাম্বারস গুলা, সোজা কথা। 2 4 6 8 10 12 12 নেওয়া যাবে? কেন নেওয়া যাবে না? ইউনিভার্সাল সেটের মধ্যে 12 নাই। আমার ইউনিভার্সাল সেটের ভিতর থেকে ইভেন নাম্বার নিতে হবে না, কারণ ইউনিভার্সাল সেটটা কি? এটাই তোমার মাদার সেট, এটার বাইরে যাওয়া যাবে? সো ইভেন নাম্বার নিবা তুমি ইউনিভার্সাল সেটের ভিতর থেকে। ইউনিভার্সাল সেটের ভিতরে কে কে ইভেন নাম্বার আছে? 2 4 6 8 10। সো এরা হচ্ছে সি এর আন্ডারে আছে। 2 4 6 8 10। এবার আসো আমরা পার্টে করতে চাই। আমার সেটগুলা তৈরি করা ডান, আমার সেটগুলা তৈরি করা। এবার আমরা ম্যাথসে আসতে পারি। আমার ম্যাথসে কি চাইছে সবাই দেখো তো? বি প্রাইম না? আমার ম্যাথসে কি চাইছে? বি প্রাইম মানে কি? অপোজিট অফ। তাহলে আমরা কি করব? বি এর যে মেম্বারস আছে ওদেরকে ইউনিভার্সাল সেট থেকে কি করব? বাদ দিব। তারপর রিমেনিংস যারা থাকবে ওরাই হচ্ছে আমার বি প্রাইমের
লাস্ট ক্লাসে বলছিলাম না, আবার বলতেছি, বি এর মেম্বার যারা আছে ওদেরকে তুমি ইউনিভার্সাল সেট থেকে বাদ দিবা। বাদ দেওয়ার পর তোমার ইউনিভার্সাল সেটের মধ্যে যারা রিমেনিংস থাকবে বাদ দেওয়ার পর ওরাই হচ্ছে কার অ্যান্সার, বি প্রাইমের অ্যান্সার। সো আসো, বি এর মধ্যে কারা কারা আছে, 2 3 5 7। তাহলে আমরা কি করব, ইউনিভার্সাল সেট থেকে 2 3 5 আর 7 বাদ দিব। বাদ দেওয়ার পর কাকে কাকে দেখা যাচ্ছে, বাস এটাই হচ্ছে বি প্রাইমের অ্যান্সার। ইজি, 4 6 8 9 10 এরা হচ্ছে অপোজিট অফ বি। ডান, সবাই বি নাম্বারটা শুরু করো। একটা সেকেন্ড, তাই, থ্যাংক ইউ। বলো। আচ্ছা, অনাসে করতে হবে, অনেক বড় করতেছি, করে মিলাবো, সমস্যা নেই। পয়েন্টটা ট্রাই করি আমরা সবাই। ওকে, আমরা বি নাম্বারটা ট্রাই করতে চাই। বি নাম্বারে কি বলেছে, ইন্টারসেকশন সি। এটা তো ইজি ওয়ান, রাইট? ইন্টারসেকশন মানে কি সবাই বলো আমার সাথে, কমন। তাহলে এ আর সি এর সাথে কি কমন আছে, এ আর সি এর মধ্যে 4 6 8, এটা এর মধ্যেও আছে, আবার বি এর মধ্যেও 4 6 8 আছে, আছে না? 4 6 8 এমন মেম্বার যারা এর মধ্যেও আছে, বি এর মধ্যেও। তাহলে এরাই হচ্ছে আমার এই ইন্টারসেকশন বি এর অ্যান্সার, রাইট? তো ইন্টারসেকশন বি কে বললাম। ওকে, যাই হোক, আমি সি এর সাথে মিলাইছি, ঠিক আছে? সো 4 5 সরি 5 না 4 6 8, এই যে 4 6 8 এটার কথাই বলেছি। সো এই ইন্টারসেকশন সি এর অ্যান্সার। সো 4 6 8 চলবে, এটা অ্যান্সার। ওকে, এবার আসো দ্য লাস্ট ওয়ান। এগুলো আমরা কিন্তু পেপার অনেক করছি, পেপার টু তো কি রিপিটেড না, একই জিনিস আমরা করতেছি, জাস্ট প্র্যাকটিসের জন্য আমরা আরও করব। সো আমাদের লাস্ট ওয়ান, সি নাম্বার দেখতে চাই। সবাই সি নাম্বারটা দেখো, সবাই সি নাম্বারটা দেখো। সি নাম্বারে বলেছে এন এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। সো এগুলো আমরা ম্যানুয়ালি করতে পারি না। ফার্স্টে কি করব, এ ইন্টারসেকশন সি প্রাইমের অ্যান্সার খুঁজবো। ফার্স্টে কার অ্যান্সার খুঁজবো, এ ইন্টারসেকশন সি প্রাইম খোঁজার আগে এ ইন্টারসেকশন সি বুঝতে হবে না? ওই ইন্টারসেকশন সি এর অ্যান্সারগুলো কি করব, ইউনিভার্সাল সেট থেকে বাদ দিব। যেগুলো রিমেনিংস থাকবে সেগুলোই আমার এ ইন্টারসেকশন সি প্রাইমের। তো এ ইন্টারসেকশন সি কি অলরেডি আমরা আগের পার্টে বের করছিলাম না? পার্ট বিতে অ্যান্সার কি পাইছিলাম, 4 6 8। তাহলে এরা হচ্ছে এ ইন্টারসেকশন সি এর অ্যান্সার। তাহলে এদেরকে আমি ইউনিভার্সাল সেট থেকে কি করব, বাদ দেব। বাদ দেওয়ার পর কারা কারা থাকে, 2 3 5 7 9 10 4 6 8 বাদ দিলে 2 3, এই যে 2 3 5 7 9 10 এরা হচ্ছে কার অ্যান্সার, এ ইন্টারসেকশন সি হোল প্রাইমের অ্যান্সার। বুঝছে? তো আমরা এনটা কি, এনটা পরে বলতেছি। এন হচ্ছে ভিতরের মেম্বার কয়টা আছে ওইটা কাউন্ট করা। তো তার আগে আমি ভিতরে একটু লিস্ট করতে চাই যে এটার অ্যান্সার হচ্ছে 2 3 5 7 9 10 ইন্টারসেকশন। এবার কি বি প্রাইম, এবার কে বি প্রাইম কে বের করা হয়েছিল আগে, হ্যাঁ ওই পার্টটা অ্যান্সার বসাতে, এটা পার্ট এতে পাইছিলাম, রাইট? তো দেখছো তোমার কি নতুন করে করা লাগতেছে? বি প্রাইমের অ্যান্সার পার্ট এতে কি পেয়েছিলাম একটু বলো, 4 6 8 9 10। ওকে,
4 6 8 9 10 চলবে? এবার আসো, মাঝখানে কোন সিম্বল আছে? কমন। মাঝখানে কি সিম্বল? তো এগুলার মধ্যে আর এগুলার মধ্যে কোন মেম্বারসরা কমন? 9 10। সো জুয়েরিয়ার শুধু 10 আসছিল, 9 আসে। ও হ্যাঁ। সো আমাদের এখন এন এর কাজ, লাস্ট অ্যান্সার পাওয়ার পর এন এর কাজ, তখন এন অ্যাক্টিভেট হয়। এন এর কাজ কি? ভিতরে কয়টা মেম্বার আছে? ভিতরে কয়টা মেম্বার? দুইটা। সো ফাইনাল অ্যান্সার আমার 2 হয়ে গেছে। কারো কোয়েশ্চেন? সিবত বুঝছো? এন এর কাজ হচ্ছে ভিতরে কয়টা মেম্বার আছে তাদেরকে কাউন্ট করা। সো ভিতরে কয়টা মেম্বার আছে বলো? সো অ্যান্সার 2। এটা বুঝছো কেন 9 10 হইছে? কেন 9 10 বলো তো? বাস 9 9 কমন, 10 10 ও কমন। ঠিক আছে, আপনি বুঝছেন? এই যে না বুঝলে কোয়েশ্চেন করবেন। হ্যাঁ, তো এন এই জারার কই? ও তুমি না ছিলা না একটু আগে? কোন গান দিয়ে ঢুকছো তুমি? আচ্ছা হ্যাঁ এনটাকে দুইটার জন্যই কমন হবে নাম্বার হ্যাঁ এনটাকে দুইটার জন্যই কমন হবে না, এর মানে হচ্ছে ভিতরে কয়টা মেম্বার আছে জাস্ট কাউন্ট করা। অ্যালফাবেট যদি দিতেন এখানে এ বি সি ডি তাহলে একই কাজ। ভিতরে কয়টা অ্যালফাবেট আছে? সেম। ভিতরে কয়টা অ্যালফাবেট আছে কাউন্ট করে লিখবা। ওকে, সো বুঝছি এগুলা? তো আমরা একটু ওয়ার্ড প্রবলেমে চাই, এগুলা তো করছি আমরা, তাই না? একটু বড় বড় ওয়ার্ড প্রবলেমে চাই, যেগুলো পেপার 2-তে অনেক হার্ড ম্যাথ। ওইটা করার জন্য তোমার সেকশন, ওইটা করার জন্য তোমার আচ্ছা ওইটার আগে আমি আরেকটা ম্যাথ করাতে চাই, সেটা হচ্ছে সেকশন 1C-তে একটা ম্যাথ আছে। এটাও পারবা জাস্ট একটু প্র্যাকটিসের জন্য, এক্সপিরিয়েন্সের জন্য, কারণ সব আমাদের হয়ে গেছে। 1C বাই করো, সেকশন 1C পেয়েছো? না পেলে আমাকে বইলো, এই যে আমি লিখে দিচ্ছি সেকশন নাম্বার 1C। হ্যাঁ 1C সেট পেপার 2 নন স্টেটমেন্ট পাইছো? একটা ম্যাথই আছে ওইটাতে। ওই সেকশনে একটা ইউনিক ম্যাথ আছে, এটা করতে চাই। হ্যাঁ, সো 1 নম্বর কোয়েশ্চেন একটা ভেন ডায়াগ্রাম দেওয়া আছে, ভেন ডায়াগ্রামটা আমি তুলে দিচ্ছি। ওকে, সবাই রেডি? সবাই দেখো, আমি তোমাদের কি বলেছিলাম, সেটের ম্যাথ দুই রকম হয়, একটা হচ্ছে শুধু এলিমেন্টসের ম্যাথ, আর একটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্টসের ম্যাথ। বলো তো এই ম্যাথটা কি নাম্বার অফ এলিমেন্টসের? নাম্বার অফ এলিমেন্টসের। নাম্বার অফ এলিমেন্টসের ম্যাথে কমা দিয়ে হবে না, কমা দিয়ে আগের মতো লিস্ট করবা না, তখন প্লাস করব। কেন প্লাস করি? কারণ এই সেকশনের মধ্যে যে নাম্বারগুলো দেওয়া, এটা ইটসেলফ কোয়ান্টিটি, এটা ইটসেলফ কি? তার মানে এই যে এই সেকশনে টোটাল কয়টা মেম্বার ছিল জানো? 20টা। ধরো এ বি সি ডি এফ জি এইচ করতে 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 টোটাল 20টা লেটার ছিল। পরে 20টা লেটারে কাউন্ট করে ওরা লিখছে যে এই সেকশনে কয়টা কোয়ান্টিটি আছে? 20টা। সো তখন অ্যাডিশনের ম্যাথ হয়। তখন কি হয়? তখন কিন্তু কমা দিলে শেষ। আচ্ছা, এখন আমাদের কোয়েশ্চেনে দুইটা হিন্টস দিয়েছে, বলতেছে এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি করলে নাকি 69 আসে। আচ্ছা, আরেকটা হিন্টস দিয়েছে এন এ ইন্টারসেকশন বি প্লাস এন এ বি ইন্টারসেকশন সি প্লাস এ ইন্টারসেকশন সি করলে কত আসবে? 28। সো দুইটা হিন্টস দিয়েছে,
কোয়েশ্চেনে বলছে এক্স আর ওয়াই বাই করো, কি বাই করো? তোমরা কি খেয়াল করতে পারতেছো দুইটা আননোনের জন্য ওরা কয়টা হিন্টস দিছে? তা দুইটা হিন্টস দিয়ে আমরা দুইটা ইকুয়েশন ফর্ম করব, তারপর দুইটাকে সাইমালটেনিয়াসলি সলভ করব, এক্স ও বের হবে ওয়াই ও। তো আমি প্রথম হিন্টসটা ইউজ করে একটা ইকুয়েশন ফর্ম করতে চাই। প্রথম হিন্টসে কি বলা? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি নাকি 69? আচ্ছা, ইউনিয়ন মানে কি ছিল? অল। ইউনিয়ন মানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, অল মানে হচ্ছে এ বি সি এর মধ্যে যা আছে সব অ্যাড। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এই তিনটা সার্কেলের মধ্যে যত ডিজিট আছে সব অ্যাড করলে কার সমান হবে? 69 এর। তাহলে এই সেকশনের মধ্যে কয়টা নাম্বার আছে? এই যে এগুলা, এই নাম্বারগুলো সব একটা একটা করে প্লাস করতে চাই। ফার্স্টে হচ্ছে 20, এই যে 20, তারপর এক্স, তারপর 12 প্লাস 5 প্লাস ওয়াই প্লাস 6 প্লাস 15 ইকুয়াল টু 60। এই যে আমি সবগুলো ডিজিট লিখছি, দেখো এই যে এক্স লিখছি, 12 লিখছি, সবাইকে লিখছি, একজন একজন করে সবাইকে লিখছি। একজন যদি বাই চান্স মিস করে ফেলো তাহলেই কিন্তু ম্যাথ শেষ। এখন আমরা অ্যাডিশন করতে চাই, এখানে এক্স আর ওয়াই কে এখানে লিখে ফেলি, আর এখানে যে ডিজিটগুলো আছে সবাই হাতে ক্যালকুলেটর নাও, এই ডিজিটগুলা সবাই হাতে অ্যাড করো, অ্যাড করলে 58 আসে। এই 58টা কি করবা? ওই পাশে কি করবা? মাইনাস করে দিবা, 11 আসবে। ফার্স্ট ইকুয়েশন ফর্ম, ফার্স্ট ইকুয়েশন ফর্ম। এতটুকু পর্যন্ত কপি করো, তারপর আমি সেকেন্ড হিন্টস ইউজ করে আরেকটা সেকেন্ড ইকুয়েশন ফর্ম করব। তারপর বাকি কাজ ক্লাস 5 এর। দুইটা ইকুয়েশন ফর্ম করে সাইমালটেনিয়াসলি সলভ করবা, এক্স আর ওয়াই পেয়ে যাবা। এতটুকু আগে সবাই উঠাও, কপি করো সবাই। হ্যাঁ, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে কি? এটা এটা এখানে এক্স আর ওয়াই আছে, সো এগুলোকে লিখলাম। কজ এই দুইটা তো অ্যাড হইতে পারবে না, কজ দুইটা দুই টাইপ, এক্স আর ওয়াই দুইটা দুই টাইপ। বাট এই ডিজিটগুলো কি হবে? অ্যাড হবে না। এগুলো সব ক্যালকুলেটর প্রেস করলে আসে 58, তারপর এটা 69 এর সাথে মাইনাস করলে আসে 11। সবাই বুঝছে? কোনো লাইনে কনফিউশন থাকলে বলেন। জি, এটা 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 কোয়েশ্চেন পড়ে নেই তাহলে, এটা এখনো করি নাই তো, এটা তো লিখছি আমি, কোয়েশ্চেন থেকে আমি কপি করেছি। এখন আমরা সেকেন্ড ইকুয়েশন ইউজ করতে চাই। ওয়াইয়ের পাশে এটা এটা ও না, এটা প্লাস। ঠিক আছে, এবার আমরা সেকেন্ড ইকুয়েশন ফর্ম করতে চাই। সবাই বলো তো, এ ইন্টারসেকশন বি কোন জায়গা? ইন্টারসেকশন মানে তো কমন জায়গা, রাইট? তো এ ইন্টারসেকশন বি হচ্ছে এই জায়গা, এগ্রি? এই জায়গার মধ্যে কি আছে? এক্স আর। তাহলে এই ইন্টারসেকশন বি এর জায়গা হচ্ছে শুধু এক্স আর ওয়াই প্লাস, এবার বি ইন্টারসেকশন সি এর জায়গা কোনটা? এই যে এই জায়গাটা 6 and y, এগ্রি? তাহলে 6 প্লাস y। ফাইনালি এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি কোন জায়গা? 5 and y, কারণ এই জায়গাটাতে এও আছে বিও আছে, 5 and y। বাস, দুইটা ইকুয়েশন ফর্ম হয়ে যাবে এখন। এখানে কয়টা এক্স আছে? কয়বার এক্স আছে? একবারই এক্স আছে। y কয়বার আছে? তাহলে কয়টা y? 3y। 6 আর 5 অ্যাড করলে কত আসে? 11। এই জানবা না কেন? তুমি 1 2 3 পাস করো নাই? দেখো তাই মনে হয় না, মানে তোমাকে একটু আন্ডার এজ মনে হয় আর কি, এইটা বুঝাইলাম আর কি, একটু ছোট ছোট মনে হয়। -11, ঠিক আছে? 17, এটা ইকুয়েশন 2। এবার আমরা এই দুইটা ইকুয়েশনকে সাইমালটেনিয়াসলি সলভ করব। সাইমালটেনিয়াস সলভের মধ্যে দুই ভাবে করা যায়, সাবস্টিটিউশন মেথড অথবা এলিমিনেশন। এটাতে এলিমিনেশন করা সবচেয়ে বেশি সুইটেবল। কেন? কারণ এক্স এর স্ট্রাকচার আর এক্স এর স্ট্রাকচার মিলে গেছে না। তুমি যদি খালি মাইনাস করে দাও, এলিমিনেশন মেথড মানে দুইটা ইকুয়েশনে মাইনাস করলে এক্স এক্স ক্যান্সেল হয়ে তোমাকে ওয়াই সাবজেক্ট করে দিয়ে দিবে, তাই না?
সো আমি ইকুয়েশন 1 2 মাইনাস করতে চাই অথবা 2 মাইনাস 1 করতে পারো অ্যান্সার একই আসবে সো ইকুয়েশন 2 মাইনাস যদি 1 করো 2 গুলা উপরে রাখবা আর 1 গুলা নিচে রাখবা চলবে তোমার হাতটা নরমাল হ্যাঁ সো আমরা মাইনাস করব মাইনাস করলে কি হয় নিচের সিম্বলগুলো কি হয় চেঞ্জ হয় নিচের সিম্বলগুলো কি হবে আচ্ছা সো x এর সাথে x মাইনাস করলে কি হয়ে যায় 0 না আর 3y এর সাথে y মাইনাস করলে 2y 17 এর সাথে 11 মাইনাস করলে কত আসে 6 তারপর এই 2টা আর y টা মাল্টিপ্লাই অবস্থায় আছে না তো 2টা ওই পাশে দিলে কি হবে 3 আসে y এর ভ্যালু পাইছি এই y এর ভ্যালু 3টা আবার কোথায় পুট করব ইন্টিগ্রেশন 1 আর 2 1 অথবা 2 যে কোনো একটাতে বসাইলেই অ্যানসার সেম আসবে সো 1 এ বসাই দাও 1টা ছোট আছে x প্লাস এটা ও আচ্ছা দাঁড়ান এই যে এটা কিভাবে আসলো এখানে এখানে ও এ ইন্টারসেকশন বি মানে কি বলেন তো এ আর বি এর কমন জায়গা না এ আর বি এর কমনে কে আছে দেখেন তো তাহলে x equals to বুঝছেন? equation 2 তে বসাবো হ্যাঁ x equals to equation 2 তে বসাবো 1 এ বসাইতে পারো 2 এ বসাইতে পারো কেন 1 এ বসালে কি বসাইছি। কই বসাইছি ওই y equals to তুমি কি সাবস্টিটিউশন মেথডে করছো না তোমারটাই করছো হ্যাঁ আমারটা করলে তো আমি তো কোনো ইকুয়েশন নিয়ে ম্যাথ করিনি এলিমিনেশন করছো না এলিমিনেশন করলে ইকুয়েশন 1 এ বসাও 2 তে বসাও অ্যানসার একই আসবে এটা তো বসাই বসাইছি y equals to 2 হ্যাঁ এটাতে বসালে তাই আসবে সমস্যা নেই তো সো আমরা লিখবো পুটিং y ইকুয়াল টু 3 ইন ইকুয়েশন 1 এ দাও তাড়াতাড়ি হবে 2 তে দিলেও সমস্যা নাই অ্যানসার সো x প্লাস y ইকুয়াল টু 11 করলে এইটা আসে চলবে এখন এই ম্যাথটা হইছে নাকি এটা চেক করার একটা উপায় আছে আমি আমার স্টুডেন্টদের মার্ক স্কিম তৈরি করাও শিখিয়ে দিই সো এই x এর ভ্যালু আর y এর ভ্যালু হইছে নাকি এটা কেমনে বুঝবা ইকুয়েশন 2 তে x এর জায়গায় x এর আর y এর ভ্যালু ভ্যালু বসায় দেখবা 17 আসে নাকি আমরা যদি ওখানে বলে থাকি কোথায় ক্যালকুলেশনে হ্যাঁ এটাতে বসালে অ্যাকচুয়ালি তোমাকে ভুল হইলেও অ্যানসারটা ঠিকই দিবে কারণটা হচ্ছে কারণ তুমি y এর ভ্যালু যদি ভুল করে থাকো তো তুমি y এর ভ্যালু এখানে বসায় আর যে এক্সট্রা পাবা ওই দুইটা মিলায় তো 11ই হবে বুঝছো তো ডিফাইন্ড একটা ইকুয়েশনে তখন বসাইতে হয় বুঝছো ধরো y এর ভ্যালু তুমি 4 নাও কথা ধরো 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 তোমার ভুল আসছে তাজওয়ার কত আসছে ভুল আসছে কত আসলো 4 তো তুমি এখন এখানে 4 বসাইলা তো এখন 11 এর সাথে 4 মাইনাস করো কত আসে এখন 4 প্লাস 7 করলে আসলে কত আসে তাহলে ভুলটা কি রিচেক হইলো সো তখন ডিফাইন্ড ইকুয়েশনে বসাইতে হয় হ্যাঁ এটাতে বসালে তখন তোমার আসলে যদি ভুল হয় ভুলই দেখাবে ঠিক হলে ঠিকই তাহলে তো তোমার লাইফই শেষ না আরও আছে একটা অনেক বড় ঝামেলা পড়লো আর কি ওকে সো এটাই সো এই ইউনিক ম্যাথটা কইলাম আমরা এখন বড় ম্যাথে চলে যাই আমরা সেটের লাস্ট পর্যায়ে আছি আমরা আরেকটা ক্লাস নিব সেটের নেক্সট ক্লাসে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব ফাংশনের ওয়ার্কশিট তোমাদের দিয়েছিলাম না সেটা কি আজকেই শেষ না কালকে মানে নেক্সট ক্লাস আর কি নেক্সট ম্যাথস বি ক্লাস হ্যাঁ স্যাটারডে শেষ হবে তখন আমরা নতুন চ্যাপ্টার শুরু করব বলো হ্যাঁ অবশ্যই আপনি সারপ্রাইজ দেন না বলে দেন না না অবশ্যই বলে দিব সারপ্রাইজ কেন নিবে এক্সেল কি তোমার সারপ্রাইজ নিবে ওসব দিন শেষ এখন স্কুলে পড়ো না ওকে আচ্ছা আমরা শুরু করতে পারি আমরা এখন লাস্ট স্টেজে আছি দ্য ফাইনাল স্টেজ অফ সেট ওকে সেকশন 3A সবচেয়ে বড় বড় ম্যাথ একটা ম্যাথই মনে করো অর্ধেক পেজ কভার করে ফেলছে সেকশন 3A আমি সেকশনটা পুরোটা বলতেছি হ্যাঁ রোমান ভ্যালুতে 3A সেট পেপার 2 ম্যাথগুলোর সাইজ দেখছো এটাই হচ্ছে লাস্ট ওয়ান এগুলো সব একই টাইপ একই স্ট্রাকচার আমরা এখান থেকে আজকের ক্লাস আর নেক্সট ক্লাসটা করব
প্র্যাকটিস। সো শুরুতে যে ম্যাথগুলো আছে 1 নাম্বার, এটা হচ্ছে জ্যান 1988 হ্যাঁ, জ্যান 1988 মানে বুঝছো তো, মানে যুদ্ধের পরপর, ঠিক আছে? সো অনেক আগের, আমরা একটু 2000 এর পরে যেতে চাই। হ্যাঁ, তোমার যদি টাইম থাকে করতে পারো, বাট টাইম পাবা না। হ্যাঁ, 30 ইয়ার্স কখনো পাবা না। আচ্ছা, আমরা একটু ইয়াতে যাই। 7টা আমরা করব, 7টা করব অবশ্যই, বাট 7 এর আগে আমরা 8টা করতে চাই। 8টা দিয়ে শুরু করব। হ্যাঁ, 8 দিয়ে করব, তারপর 7-এ আসবো আমি, সমস্যা নাই। আমি যে ম্যাথগুলো করাচ্ছি এটাতে তোমার হোল কনসেপ্টগুলো সব কভার হয়ে যাবে। সো 8টা পড়ো, সবাই আগে রিডিং পড়ো। এই ম্যাথটা আমার পড়তে পড়তে ভাই মানে মুখ টুক ব্যথা হয়ে যাবে। তোমরা আগে নিজেরা পড়ো, স্টোরিটা বুঝো, এখানে কাহিনীটা হয়েছেটা কি, তারপর আমি বলতেছি। হ্যাঁ, 1 নাম্বার। সবাই 8 নাম্বারটা পড়েন কাইন্ডলি। 8 নাম্বার কোয়েশ্চেনটা পড়েন। এখানে 56 জন নাকি হলিডেতে গেছিল, বুঝছেন? পরে ওদেরকে আজ করা হয়েছে তোমরা কোন কিসে কে উঠছো। হ্যাঁ, 3টা ট্রিপ ছিল। পড়ো পড়ো, ঠান্ডা মাথায় পড়ো, স্টোরিটা পড়ো ঠান্ডা মাথায়। আমার কোয়েশ্চেন এটা থেকে হার্ড হবে, পড়ো থেকে হার্ড দিবে। এটা তো ইজি আছে কিন্তু ইজি, ওকে ইজি, অনেক ইজি। ওকে, এটা প্রচুর ইজি। এটা ইজি যেটা করাচ্ছি এখন। হ্যাঁ, এই নাম্বারটা প্রচুর ইজি কিন্তু আগে এগুলো থেকে মানে বুঝতে হবে। ওয়াও, করো দেখি, আমি দেখবো তুমি করতে পারো। ওকে ওকে, মাঝে তো লেন্দি হবে। হ্যাঁ, লেন্দি না, এটা লেন্দিও না, অত লেন্দিও না। হ্যাঁ, বলা যায় হালকা। করো করো দেখি, করো দেখি। শিবত ঠিক আছে? আমার তো দেখা ডিপ্রেশনে লাগতেছে। সবসময় ডিপ্রেশন করে। ও, অনেক চিন্তিত। পড়ছি কিন্তু কিছু বুঝি না। কেন বুঝো না? ইংলিশ বুঝো না? ইংলিশ বুঝলে এটা মাথায় ঢুকে না। না, মাথায় ঢুকতে হবে না, তুমি যে স্টোরিটা পড়বা এখানে হয়েছেটা কি, কয়জন বোটে উঠছে, কয়জন হেলিকপ্টার উঠছে, এগুলো তো বুঝতেছো। এগুলো বুঝতেছি। বাস স্টোরিটা বুঝো। মনে করো তোমার গল্পের বই দিছি আমি, হ্যাঁ, তুমি এখন পড়ো। What if you don't read books? কি কি? What if you don't read books? তাহলে বাস Bash. বাস। ওকে, আমরা এড করতে চাই। ফিওনা তো পড়া নাই, পড়ছো? হ্যাঁ, কই বই কই? ওকে, সবাই দেখো, আমি শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, সবাই রেডি? আমি তোমাদের একটু মিনিমাইজ করে পড়াই। টোটাল 56 জন হলিডেতে গেছিল, তার মানে ইউনিভার্সাল সেট কত দেওয়া? 50, কারণ সার্ভেটা হয়েছে 56 জনের উপর। এগ্রি? তারপর বলেছে অল 56 পিপল হ্যাড অপরচুনিটি টু গো অন আ বোট ট্রিপ, কোচ ট্রিপ অথবা, তার মানে 56 জনের মধ্যে 3টা ট্রিপ ছিল, এদের মধ্যে বোট ট্রিপে গেছে কেউ, কোচ ট্রিপে গেছে কেউ, হেলিকপ্টার ট্রিপে গেছে কেউ। তারপর বলছে থার্ড লাইনে 32 ওয়েন্ট অন দ্য কোচ ট্রিপ। 32 জন কোথায় গেছে? তার মানে এটা কোচ ট্রিপের কোয়ান্টিটি 32। ইনফরমেশন পাবা আর বসায় দিবা। তারপর বলছে 30 ওয়েন্ট অন বোট ট্রিপ, তার মানে বোট ট্রিপে গেছে টোটাল 30 জন। হেলিকপ্টার ট্রিপে গেছে কয়জন? হেলিকপ্টার ট্রিপে কয়জন গেছে? মাত্র 10 জন। তারপর বলছে না, এরা তো রিচ কিডস। ওকে, এরা রিচ কিড বিডি। ওকে, দেখো আমাদের এখানে বলেছে 12 ওয়েন্ট অন দ্য বোট ট্রিপ
and coach trip but not, helicopter. তার মানে এই 12 জন যারা বি ইউনিয়ন ইয়ানা এরা যারা বোট আর কোচে উঠছে, ঠিকই বোট আর কোচে উঠছে, বাট কোনটাতে উঠে নাই? হেলিকপ্টারে উঠে নাই, তাই আমরা এইচ প্রাইম দিব, শুধু এইচ এর উপর প্রাইম দিব। ইন্টারসেকশন দিলে এইচটা বাদ হবে, ইউনিয়ন দিলে বাইরে চলে যায়, বক্সের বাইরে। আমরা দিবই না, আমরা জাস্ট বি কমন সি দিব। কোনটা? আমরা জাস্ট বি হ্যাঁ, তুমি যদি বি ইন্টারসেকশন সি দাও তাহলে সেট অনুযায়ী এটা ভুল কোয়ান্টিটি। কারণটা হচ্ছে বি ইন্টারসেকশন সি কোন জায়গা বোঝায়? বি ইন্টারসেকশন সি কোন জায়গা বোঝায় বলো? পুরাটা বোঝায়, বাট এখানে তো বলছিল বাট নট হেলিকপ্টার, তখন তো তুমি এক্স সহ ইনক্লুড করতেছো যেটা হেলিকপ্টারের আন্ডারে পড়ে, তাহলে কি ভুল হবে না? সো এই কারণে এইচ প্রাইম দিলাম, যাতে ওই জায়গাটা বাদ দিয়ে নাও। আর এটি হচ্ছে সেটের প্রপার সিম্বলগুলা। ওকে, তারপর কি বলেছে? 4 went on the boat trip and helicopter trip but not coach trip। তাহলে বোট ট্রিপ আর হেলিকপ্টার ট্রিপ ঠিকই গেছে, বাট কোথায় যায় নাই? কোচ ট্রিপে। এরকম মানুষ কয়জন পাওয়া গেছে? 4 জন। লাস্ট ওয়ান, 2 went on coach trip and helicopter trip but not boat trip। কোচ ট্রিপে গেছে আর হেলিকপ্টার ট্রিপে গেছে ঠিকই, বাট এবার কোথায় যায় নাই? বোট ট্রিপে যায় নাই। এরকম মানুষ মাত্র পাওয়া গেছে 2 জন। আর কিছু বাকি আছে? 8 জন আছে ডিড নট গো এনি অফ দ্য ট্রিপ। তারা ওই দেশে গেছিল, ভাদেমার মতো ঘুরছে ফিরছে, কোনো ট্রিপে উঠে নেই, এরকম পাওয়া গেছে 8 জন। সি ইউনিয়ন এইচ ইউনিয়ন বি হোল প্রাইম কত? 8, বুঝছে? সি ইউনিয়ন এইচ ইউনিয়ন বি হোল প্রাইম কেন? কজ এরা কোনো জায়গায় স্থান পায় নাই, কারণ ওরা কোচে উঠে নাই, তারপর হেলিকপ্টারে উঠে নাই, বোটেও। এদের স্থান কোথায়? আউটসাইড। আমরা কমন নয়, আমরা ইউনিয়ন দিব না, ইউনিয়ন দিলে বাইরে চলে যাবে, বাইরেটা সহ বুঝায়। আচ্ছা, এখন আমি ইনফরমেশন সবগুলা কালেক্ট করছি। এই ইনফরমেশন কালেক্ট করাটাই একটা চ্যালেঞ্জিং ব্যাপার। এটা যে বুঝা ফেলবে, এখন আরামসে 2 মিনিট এসে ভেন ডায়াগ্রামে বসাইতে পারবে। তার আগে বলো, এগুলো নিয়ে কারো কোয়েশ্চেন আছে নাকি? ফার্স্টে কমন এরিয়াগুলো। আচ্ছা, তোমরা অনেকে কোয়েশ্চেন করতেছো কি দরকার আপনি এই প্রাইম টাইম দিছেন, শুধু বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন এইচ, সি ইন্টারসেকশন এইচ দিলেই তো পারতেন। দ্য থিং ইজ, এটা দিলেই তোমার ভুল হইতো। কেন? কারণ বি ইন্টারসেকশন সি দিলে তুমি 12টা কই বসাইতা জানো? এখানে এই পুরো এরিয়ার মধ্যে 12টা বসতো না? পুরো এরিয়াটার মধ্যে 12 বসতো না? তখন তুমি এই জায়গাটাতে বসাইতে গেলে এক্সট্রা কি করতা? মাইনাস করতা না? বাট এখন মাইনাস করা লাগবে না, কেন? কজ এইচ প্রাইম মানে কি? হেলিকপ্টারটা অলরেডি বাদ দিয়ে শুধু বি ইন্টারসেকশন সি এর জায়গা হচ্ছে 12, শুধু বি ইন্টারসেকশন সি এর জায়গা কি? তার মানে হেলিকপ্টারের জায়গাটা অলরেডি বাদ দেওয়া হয়েছে। কারণ কি বলছে? বাট নট। কি বলেছে? বাট যদি বাট নট না বলতো তাহলে এখানে 12 বসতো না, 12 মাইনাস এক্স। যদি বাট নট না বলতো তাহলে কি বসতো? 12 মাইনাস, কারণ এই জায়গাটা সহ ইনক্লুডেড, বুঝছি? বাট এখানে বলছে বাট নট হেলিকপ্টার, তার মানে হেলিকপ্টারের অংশ নেওয়া যাবে না। তার মানে হেলিকপ্টার বাদ দিয়ে শুধু বি ইন্টারসেকশন সি এর জায়গা কত? 12। তাহলে আমরা এখানে কত বসায় দিব? 12 না? সেম ভাবে বি ইন্টারসেকশন এইচ কোন জায়গা? বি ইন্টারসেকশন এইচ কোন জায়গা? সবাই বোর্ডে দেখো, বি ইন্টারসেকশন এইচ এই জায়গাটা না? বাট সি প্রাইম বলছে, সি প্রাইম মানে কি? সি এর অংশ বাদ। সি এর অংশ বাদ দিলে কোন জায়গাটা বসে? দিস পার্ট, বুঝছি? লাস্ট ওয়ান, সি ইন্টারসেকশন এইচ ইন্টারসেকশন বি প্রাইম। সি ইন্টারসেকশন এইচ কোন জায়গা বলো? এটা, বাট ওর মধ্যে বি প্রাইম বাদ। বি বাদ দিলে কোন জায়গা থাকে? 2 না? আবার বলতেছি, সি ইন্টারসেকশন এইচ কোন জায়গা? এই জায়গা। এটার মধ্যে বি প্রাইম বাদ। বি প্রাইম মানে কি? বি এই জায়গা, রাইট? বি যদি বাদ দিয়ে দাও কোন জায়গা থাকে? শুধু এই জায়গাটা না? সো এই জায়গায় বসবে 2, এগ্রি? আচ্ছা, এই লোকেশনগুলো যে বসাইলাম এগুলো বুঝছো? হ্যাঁ, কে? হ্যাঁ, বি ইন্টারসেকশন সি এই জায়গা, বি ইন্টারসেকশন এইচ হচ্ছে এই জায়গা, বাট সি প্রাইম বলছে, সি প্রাইম মানে সি গুলা বাদ তো, সো শুধু এই জায়গা বুঝে। আর সি ইন্টারসেকশন এইচ হচ্ছে এই জায়গা, বাট এই বি প্রাইম বাদ দিছে। বি প্রাইম মানে কি? এক্সট্রা বাদ। বাট নট
কোন জায়গাটা? হ্যাঁ হ্যাঁ, যদি এখানে বাট নট না বলতো তাহলে 12 এর সাথে -xও হইতো। কেন হইতো? কারণ বি ইন্টারসেকশন সি কোন জায়গাটা পড়ে? এই টোটাল এই জায়গাটা না? তো এই টোটাল এরিয়ার ভ্যালু হচ্ছে 12। তো টোটাল এরিয়া 12 এর মধ্যে তো অলরেডি এক্স বসে গেছে, তখন রিমেইনিং এ কত বসতো? 12 মাইনাস, বুঝছো? আলাইকুম আসসালাম। আছে এদিকে। এই যারা জলদি করিস তো নীল কিন্তু পালাই যেতেছে। এই এগুলো বাইরেও বলতে হবে, ক্লাসে না। এই দেখো আমরা কে 3 না, এটা 8 লিখেছিলাম, এটা 8 হবে। কেন কেন বাইরে বসছে ওরা? কজ ওরা কোনো জায়গায় ট্রিপে উঠে নাই। তোমরা কি বুঝছো এখানে 12 4 2 কেন হয়েছে? আচ্ছা তোমরা কি জানো এখানে 12 মাইনাস এক্সও হইতে পারতো অন্য ম্যাথসে? অন্য ম্যাথসে 12 মাইনাস এক্সও হয়, 2 মাইনাস এক্স হয়, 4 মাইনাস এক্স হয়। কেন হয় নাই? কজ ওরা বাট নট হেলিকপ্টার বলছে, বাট নট কোচ বলছে, বাট নট বোট বলছে। বাট এই যে বাট নট থাকলে এক্স মাইনাস করতে হয় না। বাট যদি বলতো শুধু বোট ট্রিপ আর কোচ ট্রিপে উঠছে আর ভ্যালু 12, তখন মাইনাস করতে হবে। কেন হবে? কারণ বি ইন্টারসেকশন সি তো এই পুরো জায়গাকে বোঝায়, তো পুরো জায়গা হচ্ছে 12, তার মানে এক্স সহ আর এই জায়গা সহ মিলা 12, তাহলে 12 থেকে এক্সটা মাইনাস করে বসান লাগতো। তো মাথায় রাখবা বাট নট, অনেকবার বলতেছি, এটা বলার পরও সবাই ভুলে যায়। বাট নট বললে এক্স মাইনাস করতে হবে না, বাট নট না থাকলে এক্স মাইনাস করে বসাতে হবে, বুঝছি? কিসে বাটটা বলবো? এই ব্যাপারগুলোতে বোট অ্যান্ড কোচ বাট নট হেলিকপ্টার বলবে, বোট অ্যান্ড হেলিকপ্টার বাট নট কোচ বলবে। সো এই বাট নট কথাগুলো যদি না থাকতো, এই কথাগুলোর সাথে যদি বাট নট না থাকতো, তাহলে কি করতা? সবগুলোর সাথে মাইনাস এক্স করতা। এখন আসো, এই যে আমাদের সেট এখনো শেষ হয়নি, এই যে এখন কি ভেন ডায়াগ্রাম শেষ হয়েছে? এই জায়গাগুলো বসাইতে হবে না? এই জায়গাটা কেমনে পাবো মাহির বলো? এই জায়গাটা কেমনে পাবো? এটা তো সিবত বললো, তো মাইনাস করে কার সাথে মাইনাস করবো বলো? হয় নাই। টোটাল বি সার্কেলে কতজন আছে? 30 জন। 30-র মধ্যে এই তিনটা সেকশন মাইনাস করে দিলে তুমি পাবা অনলি বি, বুঝছে? আবার বলতেছি, এন বি মানে কি? টোটাল বি না? এন বি মানে কি? টোটাল। এন বি মানে হচ্ছে টোটাল বি। টোটাল বি এর মধ্যে কতজন আছে? 30-র মধ্যে অলরেডি 4x12 বসে গেছে না? কি করব? 30 থেকে 4x12 মাইনাস করব, করার পর যে অ্যান্সারটা থাকবে ওইটা হচ্ছে অনলি বি। সো আমরা অনলি বিটা একটু ক্যালকুলেট করতে চাই, এটা লিখবো অনলি বি। অনলি বি, অনলি বি কেমনে? 30 থেকে -4 -12 -x 14 -x থাকে না? তাহলে এই ভ্যালুটা কোথায় বসবে? শুধু বি এর জায়গায় 14 -x, বুঝছে? সেম ভাবে অনলি সি বের করতে চাই, অনলি সি। এবার মাহির বলো, তোমার তো সি বোর্ড শিখেই দিল, তো এখন বলো অনলি এন সি কি হবে? Only NC 12, 32 minus 12. এই তো ঠিক আছে। সো আমরা টোটাল 32 না? 32 থেকে কাকে আগে মাইনাস করবো? 12x আর 2, তাহলে আমরা পাবো অনলি সি। 18 minus 6. সো 32 মাইনাস এক্স মাইনাস 12 মাইনাস 2 করলে কত আসে বলো? কত আসবে? 18 মাইনাস এক্স। তাহলে অনলি সি এর জায়গায় 18 মাইনাস এক্স। সেম ভাবে এবার হচ্ছে অনলি এইচ। অনলি এইচ কত হবে? 4 minus 6. হ্যাঁ, টোটাল 10 থেকে হেলিকপ্টারের মধ্যে 4x আর 2 মাইনাস করব, কত আসে? 6 মাইনাস এক্স। চলবে? 4 minus 6. তুমি only h এর এটা ভুল করছো। 10 minus 4 minus 2 হবে না? x minus 2 আছে কি হবে? দাঁড়াও, এটা ঠিক করে নিই একটু। 10 মাইনাস 4 মাইনাস এক্স মাইনাস 2 করলে আমাদের আসবে 4 মাইনাস এক্স। সো এটা আসবে 4 মাইনাস এক্স। ওকে, সো ভেন ডায়াগ্রাম ডান। কারো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? স্যার একবার যদি বসাতে প্রসেস এইটা আপনার এটা হ্যাঁ, অবশ্যই একসাথে বসাতে পারো।
আমি এটা দিয়ে রাখলাম কজ বাসায় যায় তুমি যখন এই জোনগুলো দেখবা কার সাথে কি মাইনাস করছি তোমার মাথায় থাকবে, ভুলে যেতে পারো না, এই কারণে দেখাইছি। হ্যাঁ কি বললা? আমাকে এখন না, এই শেষ হয়েছে ম্যাথ। আচ্ছা বি নাম্বারটা কেমনে করবা একটু বলে দেই। বি নাম্বারে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। কি বলেছে? এক্স এর ভ্যালু কেমনে বাই করবা? ভেরি গুড। আমাদের ইউনিভার্সাল সেটে কতজন আছে? তাহলে পুরো বক্সের মধ্যে যত সেকশন আছে সব প্লাস করবা, সব প্লাস করলে ইকুয়াল টু কি দিবা? তারপর কে সাবজেক্ট হবে? এক্স। বুঝছি? আমাদের বক্সের মধ্যে যত নাম্বার আছে সব অ্যাড করবা, তাহলে এই ইউনিভার্সাল সেটের সমান হতে পারবা। তারপর কি করবা? এক্স এর ভ্যালু বের করে নিবা। বুঝছি? ঠিক আছে? 14 minus 6 minus 12. বিয়ের কথা বলতেছ? না এই বিয়ের কোন সেকশন নিয়ে কনফিউশন বলো? টোটালটা কত হবে? এই বক্সের মধ্যে সবগুলো ক্লাস করলাম, এখন করবো বক্সের মধ্যে সবগুলো ক্লাস করবো। সব অ্যাড করছো? কত আসে? এখানে দিয়ে কিছু হ্যাঁ ইকুয়াল টু দাও ইউনিভার্সাল সেটের সমান 56। এখন করবো হ্যাঁ বলে ফেলো। স্যার এখন করবো নাকি? করতে পারো, করে ফেলে, টাইম আছে। স্যার হুম বাইরে যে এটা শুনলাম হ্যাঁ অবশ্যই। সো দেখো এই যে পার্ট বি করতেছি, এটা লাস্ট পার্ট, সি পার্টগুলো আমি নেক্সট ক্লাসে করাই দিব। সো আমরা সব অ্যাড করব, কাকে কাকে? এই যে 14 মাইনাস এক্স, এই অ্যাড করাতে সবাই মোস্ট অফ দ্য স্টুডেন্টস ভুল করে কিন্তু। সো দেখো অ্যাডিশনটা খুব সাবধানে করতে হবে, এই বক্সের কেউ যেন না ছুটে, সবাই যেন অ্যাডিশনে আসে। সো 14 মাইনাস এক্স, তারপর 12, 18 মাইনাস এক্স, প্লাস 4 প্লাস এক্স প্লাস 2 প্লাস 4 মাইনাস এক্স আর 8 ইকুয়াল টু কত? 50। কি করবা? মাইনাস এক্স প্লাস এক্সগুলো কী করে দিবা? মাইনাস এক্স আর প্লাস এক্সগুলো কী করে দিবা? ক্যান্সেল করে দিবা। তো এই মাইনাস এক্স আর মাইনাস এক্স মিলা কয়টা থাকে? মাইনাস। এবার বলো এখানে আমার কোন কোন ডিজিট আছে? এই ডিজিটগুলো কী হবে? সব অ্যাড হবে না? 14 প্লাস 12 প্লাস 18 প্লাস 4 প্লাস 2 প্লাস 4 প্লাস 8। ক্যালকুলেটরের চাপ দাও, কত আসে? সবাই অ্যাড করো, আই নিড মোর অ্যান্সার। সবাই অ্যাড করো, কত আসে দেখো, এই যেগুলো অ্যাড করো। 62 আসে, তাহলে প্লাস 62। এবার 62 ওই পাশে দিলে কি হবে? কত আসে বলো? তাহলে x ইকুয়াল টু 3 আসবে। এখন এটা তুমি চেক করতে পারবা তোমার অ্যান্সার হয়েছে নাকি। কি করবা? এই 3টা লেফট সাইডে সবার মধ্যে বসায় দিবা, তারপরে পুরো জিনিসটা ক্যালকুলেটর প্রেস করলে অ্যান্সার কত আসতে হবে? 56। এখন তুমি যদি ভুল এক্স বাই করো দেখবা অ্যান্সার 56 আসে না। এভাবে চেক করা যায়। কি কোনটা? দুইটা লিখে দিছি তো, এই যে হ্যাঁ এখানে সবগুলো সেকশন কি করবা? অ্যাড করবা। সব সেকশন অ্যাড করার পর 56 দিতে পারবা। সো এই যে সব লিখছি দেখো, এই যে 14 মাইনাস এক্স এটা দেখছো, 12 লিখছি, 18 মাইনাস এক্স লিখছি, 4x2 সবাইকে লিখছি, 4 মাইনাস এক্স লিখছি, 8 লিখছি, সবাইকে লিখছি, সবাইকে লিখছি না? ইকুয়াল টু কার সমান? ইউনিভার্সাল সেটের সমান। ওকে নেক্সট ক্লাসে দেখো সি পার্টটা সবাই ট্রাই করবা, আর 9 আর 10 জাস্ট এই দুইটা SW থাকবে। আর নেক্সট উইক এন্ডে তোমাদের সেটের উপর এক্সাম হবে। হ্যাঁ, সো সবাই প্রিপারেশন নিতে থাকো।
রেকর্ডিং লাগলে বইলো না, অ্যাসাইনমেন্ট দিই নেই, দিব কাল শনিবার বলে দেবো। কবে আচ্ছা আরেকটা জিনিস, তোমরা যারা